আজকের রেসিপি হোমমেড কাসুন্দি। এই সিজনটা হচ্ছে কাঁচা আমের। একটুখানি কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখিয়ে খেতে দারুণ লাগে। আবার চাইলে আনারসের ভর্তা করা যায়, পেয়ারার ভর্তা করা যায়, যে কোনো রান্নাতেও ব্যবহার করা যায়। স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে এই কাসুন্দিটা বানিয়ে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার আজকের এই কাসুন্দির রেসিপি সবার কাছে ভালো লাগবে। কাসুন্দি বানানোর জন্য আজকে আমরা 2 রকমের সরিষা নিয়েছি। আমি এখানে কিছু লাল সরিষা আর কিছু হলুদ সরিষা নিয়েছি। আপনারা যে কোনো এক কালারের সরিষা দিয়েও এই কাসুন্দিটা বানাতে পারেন। তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এই সরিষাটা ভিজিয়ে রাখছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি। কাসুন্দি বানানোর জন্য একটা কাঁচা আম লাগবে। আমটা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট টুকরো করে কেটে নিলে আমাদের ব্লেন্ড করার পর খুব মিহি একটা পেস্ট হয়ে যাবে। আমের টুকরোগুলো যখন করা হয়ে গেছে, টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আমার এখানে একটা আম দিয়ে 1 কাপের মতো আমের টুকরো হয়ে গেছে। এখন ব্লেন্ডারের যে জারটাতে আমরা মশলা পেস্ট করি ওইটাতে আমি প্রথমে ধুয়ে নেওয়া সরষেগুলো নিয়ে নিচ্ছি। আর সরষেগুলো ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা আম আর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, যাতে কাসুন্দিতে দারুণ একটা কালার আসে। 2 থেকে 3টার মতো নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ, 1 টুকরো নিয়ে নিচ্ছি আদা একটু কুচি করে। এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একবার 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আবার বন্ধ করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। সর্ষের মিশ্রণটা যখন ভালো করে পেস্ট হয়ে যাবে, আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পেস্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে আর ব্লেন্ড করতে হবে না। এখন চুলায় একটা প্যানে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি আর পানিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো পানির উপরে সর্ষের যে মিশ্রণটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সাদা সিরকা। তো আর এখন মাঝারি আঁচে জাল করে নিচ্ছি যাতে এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসে। যখন ঘন হয়ে যাবে আর এখানে আমি এখন 1/4 কাপের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। মিশ্রণটা অনেকটাই ঘন হয়েছে আর সরষের তেলটাও ভালো করে মিশে গেছে। তো আমাদের কাসুন্দি বানানো প্রায় শেষ। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর পরিষ্কার কাচের কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর এখন এই হোমমেড কাসুন্দি দিয়ে আপনারা আম মাখিয়ে খেতে পারেন, যে কোনো ভর্তাতে দিতে পারেন, আবার চাইলে মাঝে মাঝে রান্নাতেও ব্যবহার করা যায়। আজকে সহজ রেসিপিতে এই কাসুন্দিটা শেয়ার করেছি। স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতেই বানিয়ে নিন কাসুন্দি, তাহলে আর ভেজাল কাসুন্দি বাইরে থেকে কিনে খেতে হবে না। আশা করছি আজকের এই কাসুন্দির রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য, আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।